এরই একটা চাওয়া হলো মনের মতো একটা ঘর আর মনের মতো বর। এই দুইটা যদি মিলে যায় সেই মেয়ের কপাল কিন্তু রাজকপাল হয়। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে সেটা কিন্তু সবাই পায় না। কেউ হয়তো মনের মতো ঘর পেলেও মনের মতো বর পায় না, আবার কেউ মনের মতো বর পেলে মনের মতো ঘর পায় না। দুটো একসাথে পাওয়া কিন্তু অনেক ভাগ্যের ব্যাপার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আছি বাংলাদেশি ব্লগার আখিমনি নারায়ণগঞ্জ থেকে। বৃষ্টি ভেজা একটা সকাল দিয়ে কিন্তু আজকের ভিডিওটা শুরু করে দিলাম। তো আমার গলার অবস্থা বেশি একটা ভালো না, একটু ঠান্ডা লেগে গেছে, তার জন্য কিন্তু এরকম লাগতেছে। যাই হোক, মেঘলা আকাশ কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। আর বৃষ্টি ভালো লাগে, কিন্তু আবার একটানা যদি হতে থাকে তখন কিন্তু আর ভালো লাগে না, তখন বিরক্ত লাগে, ঘর কিরকম যেন হয়ে থাকে। যাই হোক, গরমের মধ্যে যদি একটু বৃষ্টি হয় তাহলে কিন্তু ভালোই লাগে। তো এখানে সকালবেলা বৃষ্টিটা দেখে তারপরে রান্না করে চলে যাইতেছি। আর এই যে এখানে আমার পাকনা বুড়িটা, সে ছাতা নিয়ে বের হয়েছে বৃষ্টিতে ভিজবে, আর আমার এখানে বলতেছে যে আমি রেডি হয়ে গেছি, আমি ব্লগ করব, আমার ব্লগে সবাই লাইক করবেন, শেয়ার করবেন। মানে বাচ্চারা, এখনকার বাচ্চারা মোবাইল সম্পর্কে কিন্তু সবই জানে। তো সে এখানে পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে, বৃষ্টিতে ভিজবে, তো আমি মানা করতেছি। আর এই যে এখানে কিউট কিউট দুইটা মুরগির বাচ্চা কিনে নিয়ে আসছে, মানে বাচ্চা বিক্রি করতে আসছিল, দুই ভাই বোনের জন্য দুইটা রেখে দিছি। তো বাচ্চাগুলো মনে হয় টিকবে, বড় হয়ে গেছে মাশাল্লাহ। কিন্তু ওদের যে যন্ত্রণা, মানে একটু পরপরই কোলে নিয়ে বসে থাকে। এই যে দেখেন বিছানার মধ্যে নিয়ে আসছে। তো আমি বললাম ছেড়ে দাও, ওরা কিন্তু ব্যথা লাগলে মরে যাবে, ছোট ছোট বাচ্চা। তো আমরাও কিন্তু ছোটোবেলায় এরকম ছোটো মুরগির বাচ্চা দেখলে মার কাছে বাবার কাছে বায়না করতাম কিনে দেওয়ার জন্য। তো এত বেশি যত্ন করতাম যে যত্ন করতে করতে বাচ্চা মেরেই ফেলতাম। তো আমার ছেলেমেয়েরা কিন্তু ঠিক তাই করে, মানে অনেক দেখে দেখে রাখতে হয় বাচ্চাগুলো যেন না ধরে। কিন্তু এই যে দেখেন কীভাবে খেলাধুলা শুরু করে দিছে, মানে ওদের কোলে নিয়ে বসাবে, তারপরে কোলে রাখবে। তো মুরগির বাচ্চা তো আর এভাবে রাখা যায় না, ওরা ছেড়ে দিলে ভালো থাকে। তো আমার মেয়ে যেহেতু একা থাকে, ওদের একটু সঙ্গী পাইছে আর কি। যাই হোক, এখানে রান্না বান্না শুরু করে দিব। প্রথমে আমি ভাতটা বসিয়ে দিলাম, তারপর এই যে কচুরমুখী ভর্তা করব। গরম ভাতের সাথে কচুরমুখী ভর্তা হলে আমার আর কিছু লাগে না, অনেক ভালো লাগে। তো এখানে আমি প্রেসার কুকারে বসিয়ে দেব, একটা সিটি দিলে কচুরমুখীগুলো সিদ্ধ হয়ে যাবে। এখন যেই পরিমাণ গরম পড়ছে, রান্নাঘরে আসতে এত অধৈর্য লাগে যে কি বলবো। তো মাঝে মাঝে একটু ফ্যানের নিচে আসি, আবার গিয়ে রান্না করি। তো ভাত বসায় রেখে তারপরে যে এগুলো ধুয়ে রেখে তারপর আমি ফ্যানের নিচে চলে গেছি। মানে গরমে অধৈর্য লাগে, অত্যাধিক গরম। তো বৃষ্টি এসে এসে আরও যেন গরমটা বাড়িয়ে দিয়ে যায়। তো এখানে আমি ইলেকট্রিক চুলায় ভাত বসিয়ে দিলাম, আর এই যে কুকারে আমি কচুরমুখী নিছি। তো ভাতটা হয়ে গেলে তারপর আমি কচুরমুখীটা বসিয়ে দেবো। আর গ্যাসের চুলায় আমি কিন্তু তরকারিটা রান্না করে নিতেছি, মানে দাঁড়িয়ে থেকে যে রান্না করব সেই ধৈর্যটা লাগতেছিল না, তাই দুইটা চুলায় আমি ধরিয়ে দিছি। তারপর ভাত রান্না শেষ করে এই যে বাচ্চাদের জন্য দুইটা ডিম সিদ্ধ করে নিলাম, দুইজনের জন্য দুইটা সিদ্ধ করে নিলাম। তারপর খাওয়া দাওয়া করে আর তেমন কোনো ভিডিও করা হয় নাই। বিকেলের দিকে ভাবলাম যেহেতু একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তার জন্য এই যে ডালের বড়া করলাম সজনে পাতা দিয়ে। সজনে পাতাটা আগে তেমন একটা খাওয়া হতো না, মানে আমি চিনতামই না, তো বিয়ের পর কিন্তু এটা চিনেছি আর কি। তো এখন আমার ভালোই লাগে ডালের বড়ার সাথে। তারপর ভর্তা, সজনে শাক এখনও খাই নাই, তো মানে ভর্তা আর ডালের বড়ার সাথে খেয়েছি, ভালোই লাগে। বিকেলের নাস্তায় টুকটাক খাবার ছিল, ডালের বড়া তৈরি করেছিলাম, তারপর ঘরে আমরা ছিল সেটাকে মাখিয়ে নিছি। তো সবাই মিলে সেগুলো খাচ্ছি। আবার পুরি বানিয়ে নিয়েছিলাম, পুরিও খাওয়া হয়েছে। তো পুরিটা আমার হাজব্যান্ড তৈরি করছে। এখন ইচ্ছা করে কি যে কেউ যদি খাবার রান্না করে দিত, বসে বসে খাইতাম। তো এরকম তো আর হয় না, মানে নিজের সংসারে কাজকর্ম রান্নাবান্না নিজেরই করতে হয়। তার জন্য যখন বাবার বাড়িতে থাকি তখন নিজেকে অনেক রাজরানীর মতো লাগে, যে মানে চাইলে আমার খাবার হাজির হয়ে গেল, কোনো কাজকর্ম করতে হয় না, বাচ্চাদের নিয়েও কোনো টেনশন করতে হয় না। তো সবসময় তার সংসার রেখে বাবার বাড়িতে যাওয়াও যায় না, থাকাও যায় না।
তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু হলে ভালো লেগে যায়, প্লিজ একটা লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।